সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটি সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে অলরেডি এসেছে। এখন এই প্রশ্নটি তোমার স্কুলে হবু আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার আংশিক অর্থাৎ 50, 60, 70, 80% কমন পড়তে পারে। আমরা প্রতিদিন এরকম টাইপের প্রশ্নগুলো দেখব, এর ফলে তোমরা পরীক্ষায়ও কমন পারবে এবং একটা কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বই অথবা গাইডে পেয়ে যাবা। তো যদি এই প্রশ্নটা কমন আসে তোমাদের স্কুলে, তাহলে তো বেস্ট অফ লাক। আমরা চলো এখন এই প্রশ্নটা দেখে নিই। অষ্টম শ্রেণী বিষয় বিজ্ঞান। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকালে চাঁদের বর্ণ দেখতে কেমন? তো লেখাগুলো যেহেতু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আমি এই লেখাগুলো পড়ে নিচ্ছি। অফশোরে থাকাকালীন পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব কত? মূল মধ্যরেখার মান কত ডিগ্রি? তুন্দ্রা অঞ্চল কোন গোলার্ধে অবস্থিত? পৃথিবীর চুম্বক ক্ষেত্র সম্পর্কে বলা যায়। মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়? প্যারেনকাইমা টিস্যুর কাজ নয় কোনটি? মজবর্গ উদ্ভিদের। তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও, এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে। তারপর দেখো, একটি বস্তু আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে সম্পূর্ণ একবার ঘুরে এলে বস্তুটির সরণের মান কত? নিচের উদ্দীপকটি পড়ো এবং 10 ও 11 নং প্রশ্ন উত্তর দাও। 60 কেজি ভরের একজন লোক 5 সেন্টিমিটার উঁচু 40টি সিঁড়ি 20 সেকেন্ডে উঠতে পারে। লোকটির ক্ষমতা কত ওয়াট? এখানে লোকটি ওজন দেওয়া আছে 588 নিউটন, কৃতকাজ 3528 জুল। তো উলম্ব দিকের বেগ 30 সেন্টিমিটার পার সেকেন্ড। তারপর এখানে কি বলছে? এখানে লেখাটা বোঝা যাচ্ছে না। বলছে মোলের প্রোটিন সংখ্যা কত? আচ্ছা, হাইড্রোজেনের আইসোটোপ Fe-CuSO4, তারপর FeSO4 প্লাস Cu বিক্রিয়াটি একটি কি প্রতিস্থাপন বিক্রিয়া? এই বিক্রিয়াটিতে লোহা কপারের চেয়ে বেশি সক্রিয়, ধীরগতিসম্পন্ন বিক্রিয়া। তারপর টিউমার ও ক্যান্সার সৃষ্টির কারণ কোনটি? এক কথায় উত্তর। চুম্বক ব্যবহার করে প্রথম কোন দেশের নাবিকেরা কম্পাস তৈরি করেছিল? তারপর এককোষী জীবে কোন ধরনের কোষ বিভাজন ঘটে? কোন টিস্যুর কোষগুলো জীবিত ও অপেক্ষাকৃত ছোট? তারপর ব্যাকটেরিয়া কোন পদ্ধতিতে প্রজনন করে? সময়ের সাথে বেগ হ্রাসের হারকে কী বলে? ঠিক আছে, প্রশ্নগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যেহেতু এটা একটা স্কুলে অলরেডি আসছে। অবিকর্ষ ত্বরণের মান কত? দহন বিক্রিয়ায় কোনটি উপস্থিতি রয়েছে ব্যাখ্যা করো। জোনাকি পোকার শরীরে কোন রাসায়নিক উপাদান দেখা যায়? জীবকোষ প্রতিটি ক্রোমোজোমে 2টি করে থাকলে তাকে কী বলে? খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। কোষচক্র বলতে কী বুঝো? সাইটোকাইনেসিস বলতে কী বুঝো? স্থায়ী টিস্যু বলতে কী বোঝে? গড় দ্রুতি ও তাৎক্ষণিক দ্রুতি বলতে কী বোঝে? গতির সমীকরণ লিখো। গতিশক্তি কি ব্যাখ্যা করো। F=mc² সমীকরণে সি এর তাৎপর্য লিখো। ট্রিটিয়ামের প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। তারপর বোরন ও ক্লোরিন ইলেকট্রনের বিন্যাস লিখো। জীবের বৈশিষ্ট্য প্রকাশে ডিএনএর ভূমিকা লিখো। তো এই প্রশ্নগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমরা পরীক্ষার আগে এই প্রশ্নগুলো অবশ্যই রিভিশন দিয়ে যাবা। গ বিভাগ রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। গতির প্রথম দুটি সমীকরণ থেকে তৃতীয় সমীকরণটি প্রতিপাদন করো। 900 গ্রাম ভরের একটি আম 90 মিটার উঁচু গাছের ডাল থেকে ছিন্ন হয়ে পড়েছে। ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে আমটির গতিশক্তি নির্ণয় করো। তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার লিখো। তারপর শুষ্ক কোষের গঠন প্রক্রিয়া বর্ণনা করো। অ্যামাইটোসিস কোষ বিভাজন ব্যাখ্যা করো। দেন ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন। এই প্রশ্নটা একদমই বোঝা যাচ্ছে না। তারপর 2 নম্বর উদ্দীপকটা দেখো, উদ্ভিদ টিস্যু। তো 2 নম্বরটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যায়। PQR জটিল টিস্যু। MON টিস্যুর অপর নাম কি? PQR টিস্যুর বৈশিষ্ট্য, অবস্থান ও কাজ ব্যাখ্যা করো। 3 নাম্বারটাও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তোমরা অবশ্যই রিডিংটা ভালোভাবে পড়ে নাও, ঠিক আছে? তো যেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা পড়ার দরকার নেই। তারপর 4 নাম্বারটা দেখো, উদ্দীপকটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ঠিক আছে? উদ্দীপকটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। প্রশ্নগুলো দেখো। উদ্দীপক অনুযায়ী আরিফের কৃতকাজ কত? আরিফ ও সাব্বিরের ক্ষমতা অভিন্ন হবে কি? যুক্তিসহ বিশ্লেষণ করো। তারপর 5 নাম্বারটা দেখো। 5 নাম্বারটাও কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ঠিক আছে? তারপর আমি এখানে দেখো আন্ডারলাইন করে নিচ্ছি, মার্ক করে দিচ্ছি, যেন তোমরা সহজেই বুঝতে পারো। তারপর 6 নাম্বারটাও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তোমরা এইগুলোর অ্যান্সার অবশ্যই গাইড অথবা বই থেকে দেখে নিবে, ঠিক আছে? তোমরা তো সারা বছর পড়েইছ, তো জাস্ট এখন এটা যেহেতু ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, কোনো একটা স্কুলে আসছে, তার মানে এটা তোমার স্কুলেও আসতে পারে, এটা না আসুক এই রকম নিয়মেও আসতে পারে। তো তুমি অবশ্যই এটা রিভিশন দিয়ে নিবা, ঠিক আছে? কমন পড়লে তো বেস্ট অফ লাক।
তো এই হলো সম্পূর্ণ কোশ্চেনটা। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আমি তোমাদের আরেকটা কথা আবার রিপ্লে করতেছি। এই প্রশ্নটি হবু তোমার স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে। তো আসবে কিনা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমাদের স্কুলের টিচারদের উপর এবং স্কুল কর্তৃপক্ষের উপর, তারা কোথা থেকে প্রশ্নগুলো কালেক্ট করবে। তবে অনেকেই কমেন্ট করতেছে যে আমাদের আপলোড করা প্রশ্নগুলো মোটামুটি তারা হুবহু কমন পাচ্ছে, আবার মোটামুটি কমনও পাচ্ছে, এমন কমেন্টও কিন্তু অনেক আসতেছে। আবার অনেকে কমেন্ট করতেছে যে তাদের স্কুলের সাথে প্রশ্নের কোনো মিলই নেই, একটাও কমন পড়ে নাই। তো আমি আবারও বলতেছি, কমন পড়বে কিনা ডিপেন্ড করতেছে তোমাদের স্কুল কর্তৃপক্ষের উপর, তারা কোথা থেকে প্রশ্নটা কালেক্ট করবে। তারপরে আমরা কি করব, এটা প্র্যাকটিস করে যাব। যদি পরীক্ষায় আসে তাহলে তো বেস্ট অফ লাক। ঠিক আছে, আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।